নজর রাখতে হচ্ছে অবশ্যই ফলতার দিকে। ফলতায় কি চলছে, কারণ আজকে কাউন্টিং ডে, বড়দিন। আজকে কি হবে? আজকে জাহাঙ্গীর খানকে কি আদৌ দেখা যাবে, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কারণ জাহাঙ্গীর খান তো লাপাতা, তিনি আর নেই, তিনি মাঠে ময়দানে নেই, তিনি পগার পার। জাহাঙ্গীরহীন ফলতায় আজকে রেজাল্ট আউট। এখন বিজেপির সামনে এখন ফাঁকা মাঠ। কাউন্টিং সেন্টারে নেই তৃণমূলের কোনো কাউন্টিং এজেন্ট, দেখা নেই প্রার্থী জাহাঙ্গীর খানেরও। দক্ষিণ চব্বিশ পরগনা ফলতার গোটা বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। গত 29 এপ্রিল রাজ্যের শেষ দফার ভোটে, বিধানসভা ভোটে ফলতায় বেশ কিছু বুথের ইভিএমে আতর লাগানো ছিল, এমনকি বেশ কিছু জায়গায় সাদা টেপ লাগানো ছিল, কালি লাগানো ছিল, এমনটাই অভিযোগ পায় কমিশন। এবং তারপরই পুনর্নির্বাচনের দাবি তোলা হয়। পুনর্নির্বাচনের দাবি তুলেছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। 21 মে ফলতায় পুনর্নির্বাচন হয়েছে। দীর্ঘ সময় পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস দেখা গিয়েছিল ফলতাবাসীদের মধ্যে। তারা বলেছিলেন যে নির্ভয়ে ভোটের লাইনে তারা দাঁড়াতে পেরেছেন। গণতন্ত্রের আসল উৎসব 21 তারিখ ছিল, এমনটাই তারা অন্ততপক্ষে জানিয়েছিলেন। সাধারণ মানুষজন, মহিলা ভোটাররা তারা নির্ভয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন ভোট দিতে। দীর্ঘ 15 বছর তারা বলছিলেন যে তারা ভোট দিতে পারতেন না, ভয় ছিল মনের মধ্যে। এমনই ছবি উঠে এসেছিল 21 মে। আজ বড়দিন, আজ কাউন্টিং। তবে আজ মাঠে ময়দানে কি দেখা যাবে একটু পর থেকে জাহাঙ্গীর খানকে বা তৃণমূলের কোনো কাউন্টিং এজেন্টকে, সেই প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে। আর এই প্রশ্ন নিয়েই আমরা চলে যাব। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি ডায়মন্ড হারবার থেকে। নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, এবং সঙ্গে বিক্রম দাসও রয়েছেন আমাদের সঙ্গে। একেবারে কাউন্টিং যেখানে চলছে সেখান থেকেই রয়েছেন বিক্রম, কি ছবি? সকাল 8টা বাজতে আর 2 মিনিট, তার মধ্যে এখনো পর্যন্ত কি ছবি? কড়া নিরাপত্তা তো আমি দেখতেই পাচ্ছি। দেখো, রাজ্যে 294টা আসনের মধ্যে একমাত্র আসন যেখানে সরকার গঠন হয়ে গেছে এবং তারপর সেখানে রিপোল হলো এবং সেই রিপোলের আজকের কাউন্টিং হচ্ছে মূলত ফলতা বিধানসভা কেন্দ্রে, যেখানে তৃণমূল প্রার্থী যিনি ছিলেন, যিনি নিজেকে স্বঘোষিত পুষ্পা বলতেন, সেই পুষ্পার কিন্তু আজকের দেখা নেই। কারণ আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগে যে কাউন্টিং এজেন্টসরা ঢুকলো, সেখানে সিপিএম এর কাউন্টিং এজেন্টসরা ঢুকলো, কংগ্রেসের কাউন্টিং এজেন্টসরা ঢুকলো এবং বিজেপির কাউন্টিং এজেন্টসরা ঢুকলো, তাদের প্রার্থীরাও ঢুকলো, কিন্তু দেখা নেই তৃণমূলের কোনো কাউন্টিং এজেন্টের। জাহাঙ্গীর খান যিনি তৃণমূলের প্রার্থী, তারও কোনো দেখা নেই। কারণ আমরা জানি যে 21 তারিখ যখন রিপোল হয় তার ঠিক 2 দিন আগে কিন্তু জাহাঙ্গীর খান তিনি কার্যত বলেন যে তিনি এই ভোটে নেই, তিনি এই ভোট থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে। কার্যত পুষ্পা ঝুঁক গেয়া, সেই ছবি কিন্তু, সেই বক্তব্য শোনা যায় এই জাহাঙ্গীর খানের মুখ থেকে। তারপরেই যেটা দেখা যায় যে আজকের 23 তারিখ, এই মুহূর্তে কাউন্টিং চলছে। তোমাকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কাউন্টিং সেন্টারের ছবিটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় রয়েছে। একদিকে যেরকম বাইরে রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছেন, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। ঠিক ভেতরের যে অংশ, সেখানেও কিন্তু একই রকমভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সম্পূর্ণভাবে ঘিরে রেখে দিয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ বা কোনো ধরনের কোনো অ্যালিগেশন এসে পৌঁছায়নি। যেটা তোমাকে জানিয়ে রাখবো যে একেবারে দ্বিতীয় ফেজে যখন এই পোলিং প্রসেস চলছিল, সেই সময় কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে কার্যত একেবারে ইভিএম মেশিনের মধ্যে কোথাও আতর লাগিয়ে দেওয়া হয়েছিল, কোথাও বা বিজেপি প্রার্থীর যে বাটন ছিল সেখানে কিন্তু টেপ মেরে দেওয়া হয়েছিল। এরপরই সম্পূর্ণভাবে এই যে নির্বাচন হয়েছিল গত 29 তারিখ, সেই 29 তারিখের নির্বাচনকে বাতিল করে দেওয়া হয় এবং তার জায়গায় 21 তারিখ কিন্তু ভোট করা হয়, অর্থাৎ রিপোল করা হয়। এই সেই ফলতা বিধানসভা কেন্দ্র, যেখানে 2021 সালে তৃণমূল প্রার্থী তিনি 40,000 ভোটে জিতেছিলেন এবং সবথেকে উল্লেখযোগ্যভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন এবং সাংসদ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রায় 7 লাখ ভোটে জিতেছিলেন। তার মধ্যে শুধুমাত্র 1,70,000 ভোটের মার্জিন বা লিড পাওয়া গিয়েছিল এই ফলতা বিধানসভা কেন্দ্রে। সেই ফলতা বিধানসভা কেন্দ্রেই এখন দেখা যাচ্ছে কার্যত তৃণমূলহীন, না আছে সেখানে তৃণমূলের প্রার্থী, না আছে সেখানে তৃণমূলের কোনো কাউন্টিং এজেন্ট। যেটা আমরা জানতে পাচ্ছি যে মূলত 19টি টেবিলে 21 রাউন্ডে গণনা হবে এবং আস্তে আস্তে সকাল 9টা বা 9:30টার পর থেকেই কিন্তু ট্রেন্ড আসতে শুরু করে দেবে। আপাততভাবে কে শেষ হাসি হাসবে সেটা কিছুক্ষণ বাদেই কিন্তু স্পষ্ট হবে। এই মুহূর্তে কাউন্টিং শুরু হয়ে গিয়েছে। প্রথমে পোস্টাল ব্যালটে কাউন্টিং হবে, তারপরে ইভিএম এর কাউন্টিং শুরু হবে, এমনটাই আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। নকিবউদ্দিন, সবেমাত্র শুরু হলো, তারই মধ্যে এই মুহূর্তে আমাদের মূল প্রশ্ন হচ্ছে জাহাঙ্গীর খানকে আজকে আদৌ দেখা যাবে কিনা? তৃণমূলের কোনো
কাউন্টিং এজেন্টকে দেখা যাবে কিনা, কারণ ভোটের দিন তো তারা একেবারে মাঠে ময়দানে কোথাও ছিলেন না। হ্যাঁ, একদম তাই শুক্লা, যে আজকে যে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে যে গণনা হচ্ছে না, সেই গণনা কেন্দ্রে সব থেকে মিরাক্কেল হচ্ছে, এই গণনা কেন্দ্রে সিপিএম তৃণমূলের বাদ দিয়ে বিজেপি এবং কংগ্রেসের এজেন্ট যারা এসছে তারা এসছে, কিন্তু পুষ্পার এজেন্ট কিন্তু দেখা পাইনি। আমরা সকাল থেকেই আছি যে পুষ্পার এজেন্টদের সঙ্গে আমরা একটু কথা বলবো বলে, কিন্তু কারোর সঙ্গে কথা বলতে পারিনি। কারণ এই যে গণনা, এই গণনা কেন্দ্রে যখন পুষ্পার যে এজেন্ট, সেই এজেন্টকে কাউকে না দেখা পাওয়ার পরে বুঝতে পারছো যে কোন দিকে তার ফলাফল যাচ্ছে। তার পাশাপাশি তোমার টেবিলের কথা বলি, যে এর আর কিছুক্ষণ পরে গণনা শুরু হবে। সেই গণনা কেন্দ্রে 19টা যে টেবিল আছে এবং 21টা রাউন্ডে গণনা হবে এই ফলতার বিধানসভা 94টি আসনে। সেই আসনের কতটা ভোট পাবে সেদিকে আমাদের লক্ষ্য যেমন থাকবে, তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কি দেখা যাবে, তৃণমূল কংগ্রেসের এজেন্টদেরকে কি এই যে গণনা কেন্দ্রে সেখানে কি দেখা যাবে, সেটাই কিন্তু আমাদের লক্ষ্য ছিল। কিন্তু সেখান থেকে সকাল থেকে কিন্তু আমরা এখন দেখতে পাইনি। ফলে কিন্তু বুঝতে পারছো যে এই মহিলা বিশ্ববিদ্যালয় গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিহীন এই তাদের গণনা চলছে। যেটা ছিল এপ্রিল মাসে যখন 29 তারিখে ভোট হয়েছিল, তারপরে যে 4 তারিখে গণনা হয়েছিল, সেই গণনা কেন্দ্রে যখন এখানে আরো 6টি বিধানসভায় যে গণনা চলছিল, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী যারা এজেন্ট তারা ছিল। কিন্তু আজ নেই, একটাও তৃণমূল কংগ্রেসের এজেন্ট নেই। ভাবা যাচ্ছে এই যে ভরাডুবির পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা এজেন্ট হতে পারে আজকে রবিবার, সেই জায়গায় যে ফলতা নির্বাচন হলো, এখনো ছুটির সেই আমেজটা কাটেনি। ছুটির আমেজ কাটিয়ে উঠতে হয়তো বেলা গড়িয়ে যেতে পারে। একদম সেটাই তো তোমায় বলছি, যে এই রবিবারের বাজারে কি মাছ মাংস খেয়ে ঘুমাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। যে এখনো পর্যন্ত তারা গণনা কেন্দ্রে আসেনি, 8টা বেজে গেলেও তারা এখনো কর্মীদের আমরা দেখতে পাচ্ছি না, কারোর এজেন্টকে দেখতে পাচ্ছি না। শুনশান হয়ে গেছে। একটা এজেন্টের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো এজেন্টই বসেনি, কোনো এজেন্ট আসেনি। ফলে বোঝা যাচ্ছে যে তারা এই রবিবারের ছুটির দিনটা কাটাচ্ছে, আদৌ তারা নির্বাচনে হয়ে। এবং স্বয়ং তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান মানে পুষ্পা, তাকে দেখা যায় কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তোমরা নজর রাখো। বিক্রম এবং নকিবউদ্দিন, তোমাদের দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।